শুক্তো বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এই যে করলা, সজনে ডাঁটা, পেঁপে, এখানে পটল আছে কিছু, এমনি আলু আছে, এখানে রাঙা আলু আছে, কয়েক টুকরো কুমড়ো আছে, বিনস আছে, এখানে কাঁচা কলা আছে। আমি একটু বেশি সবজি নিয়ে নিয়েছি, আমার যা যা পছন্দ। শুক্তোর মধ্যে থাকবে বড়ি আর থাকবে এই যে বড়ি। এবার বড়িটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। শুক্তোর জন্য একটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে সর্ষে আর পোস্ত। শুক্তোর মধ্যে সব রকম সবজি দিলে তবে শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদেরও পছন্দ মতো সবজি দিয়ে নেবে। আমি আমার পছন্দ মতো সবজি সব কেটে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতে আবার একটু বেশি করে তেল দিয়ে এখন একে একে করে সবজিগুলো বেশি করে তেল দিয়ে একে একে সবজিগুলো সব ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, কেননা সব সবজিগুলো ভাজতে হবে। আগে আমি এই করলাগুলো কেটে রেখেছি, এটা ভেজে নেব। করলাটা ভাজার সময় কিন্তু একটু নুন দিয়ে নিয়েছি। সব সবজিগুলোতে একটু অল্প অল্প করে নুন দিয়ে কিন্তু ভাজতে হবে। করলাটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে করলাটা তুলে ফেলবো। করলাগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। করলাগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি আলু, পটল আর পেঁপেগুলো একসাথে ভেজে নেব। এই যে এর মধ্যে আলু, পটল আছে আর পেঁপেগুলো এর সঙ্গে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভাজলে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা হচ্ছে। এই যে এর মধ্যে এখন আমি বিনসগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে ফেলবো। এবার কড়াই আবার তেল দিয়ে এবার আমি ফোড়ন দিয়ে নেব। এখানে আছে আমার 5 ফোড়ন আর আছে রাঁধুনি। এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা ব্যবহার করব না। একটা আলু কড়াইতে রয়ে গেছে। ফোড়নটার মধ্যে এবার যেগুলো আমি ভেজে রেখেছি, যে ডিমগুলো একটু শক্ত প্রকৃতির, সেগুলো আবার এর মধ্যে আমি দিয়ে দেবো। বাকি সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে এখন একে একে করে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সজনে ডাঁটা আর কিছু এমনি ডাঁটা 2-4 পিসের মধ্যে আছে। সজনে ডাঁটাই বেশি আছে। এই যে এইগুলো হচ্ছে এমনি ডাঁটা। এই যে আর সজনে ডাঁটা তো বোঝাই যাচ্ছে। এবার একটু হালকা নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি আলু,
কয়েক টুকরো কুমড়ো আছে, এগুলো সব এখন আমি এর মধ্যে দিয়ে একসাথে নাড়াচাড়া করব। এখন সবজিগুলোকে ভালোভাবে একটু আবারও কিছুটা নুন দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখনও কাঁচা কলাটা দিইনি, কাঁচা কলাগুলো দেবো আরেকটু পরে। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে ভালো মতন। এই যে এর মধ্যে আমি এখন কাঁচা কলাগুলো দিয়ে দেবো। কাঁচা কলাটা একটু পরে দিলেই ভালো হয়, কেননা কাঁচা কলা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না হতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে আমি কিছুটা আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দেবো। শুক্তোর মধ্যে কিন্তু আদা বাটা দিতেই হবে, আর ফোড়নে পাঁচফোড়ন আর রাঁধুনি দিয়েছি। আজ আমি এর মধ্যে রাঁধুনি বাটা দেবো না, কেননা পোস্ত সর্ষে বেটে রেখেছি, আর তার সঙ্গে আমি এক বাটি দুধও নিয়েছি। এই যে দুধ পড়বে, বড়ি পড়বে, যার জন্য এর মধ্যে আমি আজকে রাঁধুনি বাটা দেবো না। এটা আরেকটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটু জল ঢেলে সবজিটাকে সিদ্ধ করতে দেবো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো। এর মধ্যে কিন্তু এটা যেহেতু দুধ শুক্তো, এর মধ্যে কিন্তু একদমই হলুদ চলবে না। শুক্তোর মধ্যে কিন্তু হলুদ না দিলেই চলে, হলুদ দিতে নেই। সবজিগুলো কিন্তু আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে যে এক বাটি দুধ রেখেছি সেটা দিয়ে দেবো। দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, আর সর্ষে আর পোস্তটা আরও পরে দেব। এটা এবার ভালো করে একটু ফুটে উঠলে তারপরে আমি ওই করলা ভেজে রেখেছি সেটা দেব। সবজিগুলো কিন্তু সব আমার সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে করলা ভাজাটা দিয়ে দেবো। আর আরেকটু নাড়লেই আমার শুক্তো কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দিলাম। আমার শুক্তো কিন্তু প্রায় রেডি হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। এই যে একদম শুকনো শুকনো কিন্তু হবে না, একটু মাখা মাখা হবে। এই যে, আর শুক্তো কিন্তু সবজি একটু এরকম গোটা গোটাই থাকবে। শুক্তো কিন্তু সবজি একটু গলা গলা হলে কিন্তু ভালো লাগে না, এরকম একটু আস্তে আস্তে থাকবে। এই যে আর একটু ফুটলেই শুক্তো আমার রেডি হয়ে যাবে। হ্যাঁ, এখনও কিন্তু আমি এর মধ্যে চিনি দেইনি, বেশ কিছুটা কিন্তু চিনি দিতে হবে, শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। শুক্তোর মধ্যে কিন্তু চিনি কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু শুক্তো একটুও ভালো লাগবে না খেতে। এই যে এর মধ্যে আমি বড়িটা এবার ঢেলে দেবো।
বড়িটা কিন্তু আমি সত্যি দিতে একটু ভুলে গিয়েছিলাম, বড়িটা যার জন্য একটু পরে দিয়ে দিলাম। একটু ফুটলেই নামিয়ে দেবো। শুক্তোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এই যে এবার আমি গ্যাস কিন্তু অফ করে দিচ্ছি। শুক্তো একদম রেডি। তোমাদের যদি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবে। চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো।